একটা হারমোনিয়াম দিয়ে দিলে একটা লুঙ্গি পরে একটা পরে উনি করতে থাকলেন। একজন অসাধারণ শিল্পী, সময়ের থেকে অনেক অনেক এগিয়ে থাকে একজন। তার যে সাধনা সেইগুলো এখনো সেরকম মানুষ আছে। আর যখন জানলাম যে তার জন্মদিন, বলছি নচিকে শুভ জন্মদিন। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু এক। নচিদার কথা বারবার উঠেছে, নচিদার আজকে জন্মদিন। তো যদি বলি নচিদা বা নচিকেতা বলতে কি আসে, মানে অ্যাজ এ মানুষ এবং শিল্পী হিসেবে দুজনের কাছে? জয় বলো। একজন অসাধারণ শিল্পী, সময়ের থেকে অনেক অনেক এগিয়ে থাকে একজন শিল্পী। আর খুব মন খোলা মানুষ, মানে মন খোলা মানে ভালোটাও পরিষ্কারভাবে বলতে পারেন, খারাপটাও পরিষ্কারভাবে বলতে পারেন। হিমাঙ্গ বিশ্বাসকে একজন ছোট একটি ছেলে আর কি একবার যাদবপুরে বলেছিল যে শুনুন আমি না আপনার সঙ্গে গান গাইতে চাই, মানে প্রতিবাদ। তখন উনি বলছেন হ্যাঁ সেটা খুব ভালো, কিন্তু তুমি গানটা জানো তো? তো এই যে মানে খুব কমই শিল্পী আছেন মানে যে যারা গান বাজনা যেই সাবজেক্টটা নিয়ে তারা কাজ করতেন তার আদ্যপান্ত এবং তার মানে তার যে ডাইভার্সিফিকেশান, মানে সব দিকে ইন্টারেস্ট, সব কিছুর মধ্যে জানা, মানে সেটা হয়তো সে যে ধরনের গানটা গাইছে সেটা তার একটা দিক মাত্র, একটা বিচ্ছুরণ মাত্র, কিন্তু এই যে একটা ইনডেপথ একটা নলেজ, একটা মানে যে সাবজেক্টটাকে নিয়ে সে কাজ করছে এত বছর ধরে, তার প্রতি একটা প্যাশন এবং নলেজ, কমিটমেন্ট, এবং এই জানাটা, মানে গান বাজনা তো একটা দক্ষতা, মানে একটা টেকনিক্যালও তো একটা অ্যাসপেক্ট আছে, সেইটা তো মানে ওর মানে হচ্ছে নচি, মানে আমি নচিই বলছি কারণ আমি তো ওকে নাম ধরেই ডাকি, তো তো মানে একজন রেয়ার জিনিয়াস সেই দিক থেকে যে, এবং এত স্ট্রাগল করে, মানে একটা সময় কিভাবে সে তার গান বাজনা নিয়ে তারপরে তার নিজের গান সে তৈরি করেছে, এতগুলো মানুষের মধ্যে পৌঁছেছে, এইগুলোই কিন্তু আমাদের ছোটদের মানে দেখে শেখা উচিত। সে কত নাম করলো, তার কতটা ফ্ল্যাট হলো, সেইটার থেকে বেশি আমরা যদি এইগুলোর উপর তার যে সাধনা সেইগুলো এখনও সেরকম মানুষ আছে। আর যখন জানলাম যে তার জন্মদিন, বলছি নচিকে শুভ জন্মদিন। ও হ্যাঁ, নচিদা আমার কাছে একটা অন্য ধরনের মানুষ, তো কারণ ধরে বেঁধে আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন। প্রথম অ্যালবাম একেবারেই সাকসেসফুল হয়নি, নচিদা করলেন। তারপরে নচিদা বললেন তোকে তো ইন্ডাস্ট্রিতে আসতেই হবে, আমি আবার করব, আবার করলেন। তখন তার ফলশ্রুতি হচ্ছে সাঁঝবেলার গান। তারপরে আমি যেটা সব জায়গায় বলি, নচিদা বললেন যে আমি খবর পাচ্ছি যে অনেক গীতিকার সুরকার খুব তোর জন্য গান করতে চায়, তোকে আমি ছেড়ে দিলাম, সবসময় আমাতে আটকে থাকিস না। এই কথাটা কিন্তু যিনি আমাকে হাত ধরে নিয়ে এলেন তার তো একটা কর্তৃত্ব থাকে। কোনো দিন নেভার এভার নচিদাকে দেখিনি, বরং আমাকে বলেছেন তোকে আমি ছেড়ে দিচ্ছি, আমার আয়ত্তে সবসময় থাকিস না, মানুষ হতে পারবি না। এরপরে কোনো দিন যদি আমি ভালো গান না বানাতে পারি, তখন তুই যদি ওদের কাছে যাস, ওরা বলবে এখন নচি গান বানাতে পারছে না, ওই জন্য এসছে, দেবে না তোকে কেউ, তুই এখনই যা, আমি তো রইলাম, আবার করবো তোর জন্য অ্যালবাম। তো তারপরে ইচ্ছে পারি বেরোলো, বৃষ্টি পায়ে পায়ে বেরোলো, আবার একটা অ্যালবাম করলেন নচিদা, মনের হতে। তারপরে বললেন তুই তো মানুষ হয়ে গেছিস মা, আর তো দরকার নেই। এবারে এটা একটা ঘটনা, আমাকে সবসময় মা বলে ডাকতেন এটা। তারপরে একটা সময় নচিদার বাড়িতে ওই গান সংক্রান্ত ব্যাপারে খুব যাতায়াত ছিল আমার আর পার্থ, সবসময় আমরা একসঙ্গেই যেতাম। তো একটা সময় এলো, ব্যস্ততা বাড়লো, যোগাযোগ কমে গেল। একদিন খুব আক্ষেপ করে বলেছিলাম যে দাদা আমার মনে হয় যে এখন আর তো প্রয়োজন নেই, সেই জন্য আপনার কাছে আর আসি না, কি কমে গেছে যাতায়াত, আপনার কাছে আসা হয় না। তখনও বলছেন আমি তো এইটাই চেয়েছিলাম, তো ওই জন্যই তো তোকে আনলাম যে তুই এত ব্যস্ত হবি যে আমার কাছেও আর আসতে হবে না। মানে এই কথাগুলো খুব ইন্সপায়ারিং আমার জন্যে। মানে কখনো উনি মানে একটা আদ্যপান্ত গানে ডুবে থাকা, মানে একটা হারমোনিয়াম দিয়ে দিলে
একটা লুঙ্গি পরে একটা পরে উনি করতে থাকলেন আরও অনেক আগে, মানে অনেকগুলো কথা মনে হয়। আজকেই জিজ্ঞেস করলেন একজন, আপনি কি ফোন করেছেন, উইশ করেছেন? আমি বললাম না, করিনি, করে নেবো, কিন্তু না করলেও কিছু যাচ্ছে আসছে না। এক একটা সম্পর্ক এমন থাকে, কোনো শর্ত থাকে না সেই সম্পর্কে। দিনের পর দিন দেখা না হোক, কথা না হোক, জন্মদিনে কি উইশ করলাম না করলাম কিচ্ছু যায় আসে না আমাদের যে গান বাজনার রিলেশনশিপটা রয়েছে নচিদার সঙ্গে। তো সেরকমই একটা মানুষ। একটা সময় বলেছিলেন যে দুটো গাড়ি কিনে কি করবি, দুটো গাড়িতে একসাথে চড়তে পারবি? সেই তো তোকে একটা গাড়িতেই চড়তে হবে। এই হচ্ছে নচিদা, একটা খাতা কলম, একটা হারমোনিয়াম, এটাই নচিদার জীবন। তো নচিদার জন্য যদি কোনো গান, নচিদার জন্য গান, গঙ্গা জলেই গঙ্গা পুজো হোক নচিদারি। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই।